বাংলাদেশের সামনে এশিয়া কাপের মতো একটা বড় আসর এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে নেদারল্যান্ডসের বিপক্ষে যে আন্তর্জাতিক সিরিজ সেটাকে কিন্তু একটা প্রস্তুতির সিরিজ হিসেবে ধরা হচ্ছিল। তো বাংলাদেশ আগামীকাল দুভাগ হয়ে যাচ্ছে তারা এশিয়া কাপ খেলার জন্য। সেই মাহেন্দ্রক্ষণে একটা জনপ্রিয় টিভি চ্যানেল তারা নাসুম আহমেদকে নিয়ে একটা নিউজ করেছে, তার বাবাকে নিয়ে, মূলত তার পারিবারিক একটা ব্যাপার নিয়ে নিউজ করেছে এবং এটা দুপুর নাগাদ প্রকাশিত হয়েছে যে নাসুম আহমেদ তার বাবাকে দেখভাল করেন না, বা তার বাবা হচ্ছে 8,000 টাকার বেতনে চাকরি করেন এবং সেভাবেই তিনি আসলে সংসার চালান। স্বাভাবিকভাবে নিউজটা দেখে আমারও খুব খারাপ লেগেছিল, কিন্তু যখন আর কি বিষয়টা জানলাম সেই প্রতিবেদনের মধ্যে কিন্তু বলা হয়েছে যে নাসুম আহমেদ আসলে তার স্ত্রী, সন্তান এবং তার বোনকে নিয়ে থাকেন। এবং আমার কাছে এই ব্যাপারটা একটু খটকা লেগেছে যে যে লোকটা তার বাবাকে দেখে না সে আসলে কিভাবে তার বোনকে দেখে। বোন তো অনেক পরের ব্যাপার। আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নাসুম আহমেদের মা মারা যান 2020 সালে এবং নাসুম আহমেদ 2021 সালে তিনি জাতীয় দলে তার অভিষেক হয় এবং তার আগেই তিনি বিয়ে করেন, যদিও তার সম্পর্কে আসলে গুগলে তেমন কিছু লেখা নেই তার বিয়ের ব্যাপারে। সুতরাং আসলে এই ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে আছি, তবে যতটুকু জেনেছি 2019 সালে তিনি বিয়ে করেছেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে 2020 সালে তার মা মারা যাওয়ার পর থেকে নাসুম আহমেদ আলাদা হয়ে গেছেন, এই বিষয়টার কিন্তু আসলে সত্য নয় যে তিনি 2019 সালে বিয়ে করেন। এবং নাসিম আহমেদের মা মারা যাওয়ার পরে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই সংসার খুব স্বাভাবিকভাবে আলাদা হয়ে যাবে, কারণ এই সময়টাতে এসে একজন মানুষ তার সৎমাকে মেনে নেওয়ার মতো তো মানসিকতা থাকার কথা না। এবং নাসিম আহমেদ তিনি এই ব্যাপারে কিন্তু বলেছেন যে তার বাবাকে তাকে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। টাকা দিতে হয় মানে হচ্ছে তার বাবা অবশ্যই বলেছেন যে তাকে এই টাকাটা দিতে হবে এবং তিনি তার সাথে থাকবেন না। যেহেতু তিনি আলাদা একটা সংসার করছেন, সুতরাং তার সাথে না থাকাটাই তো কথা। এবং আমার মনে হয় যে এই লোকটা যে চাকরিটা করছেন সে চাকরি করার মতো কিন্তু তার যথেষ্ট সামর্থ্য আছে, মানে তিনি আসলে ওই জীবনটা বেছে নেওয়ার মতো তার শারীরিক শক্তি আছে এবং এই কারণে কিন্তু তিনি বেছে নিয়েছেন। এবং নাসিম আহমেদ যেটা বলেছেন যে তিনি মাসে একটা নির্দিষ্ট টাকা তাকে তার বাবাকে দিতে হয়, সে টাকাটা তিনি অবশ্যই দিচ্ছেন। এবং তিনি আসলে বলেছেন যে তার ছেলের ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। একজন মানুষ দ্বিতীয় বিয়ে করার পর আসলে তার কোনো অভিযোগ থাকারও কথা না, যেহেতু তিনি আলাদা একটা সংসার পেতেছেন এবং এটাও কিন্তু তিনি স্বেচ্ছায় বেছে নিয়েছেন। এবং সেক্ষেত্রে এটা তো পুরোপুরি একটা পারিবারিক ব্যাপার এবং সে পারিবারিক ব্যাপারটাকে টেনে তোলাটাই আমার কাছে মনে হয়েছে যে খুব একটা ভালো ব্যাপার না। এবং সেখানে নাসুম আহমেদ এমন না যে তিনি তার পরিবারকে অস্বীকার করছেন, তিনি তার বোনের সাথে আছেন, বোনকে তিনি সাথে রেখেছেন। এবং আরেকটা ব্যাপার যেটা সেটা আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে যে এশিয়া কাপে যাওয়ার আগে ঠিক আগের দিনটাতেই কেন এই প্রতিবেদনটা প্রকাশ পেতে হলো। ব্যাপারটা হয় কি যে যখন কোনো সংবাদ সম্মেলনে থাকে সেখানে দেখে যে সাংবাদিকরা খুব উদ্ভট ধরনের প্রশ্ন করেন, তারা এত উদ্ভট ধরনের প্রশ্ন করেন যে এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজ সেখানে কিন্তু লিটন দাস একদম শেষ যে সংবাদ সম্মেলন সেখানে কিন্তু তিনি একটু রাগ হয়েছেন বলা যায়। সেটা তার কথায় প্রকাশ পায়নি বা প্রকাশ পেতে দেননি, কিন্তু এটার উত্তর কী দেব, এভাবে তিনি কথা বলেছেন। আসলে প্রশ্নগুলো একটু উদ্ভট ধরনের হয়ে যায়। এবং আরেকটা ব্যাপার যেটা সংবাদ যখন প্রকাশ হয় সামনে যদি কোনো সিরিজ থাকে সেটার কিন্তু ইম্প্যাক্ট অবশ্যই পড়ে। এর আগে আমরা দেখেছি যখন একটা কোনো উপযুক্ত একটা সময় আসে বাংলাদেশ দল করে একটা সিরিজ খেলতে যায়, তার আগে কোনো একটা ব্যাপার হয়তো বা এমন হয় যে ওটা ভাইরাল হয়ে যায়, এটা কিন্তু আসলে ক্রিকেটারদের উপর খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলে। আমি জানি না যে আসলে এরা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাকি ওই সময়টাতেই নিউজ তৈরি হয়ে যায়, জানি না। তবে আমার মনে হয় যে আসলে আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে এবং যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের ক্রিকেটকে ভালোবাসি, এই বিষয়গুলোকে আসলে অ্যাভয়েড করা উচিত বা সব কিছু জেনে শুনে তারপরে আসলে নিউজগুলো করা উচিত। সাংবাদিকতার দায়বদ্ধতা থেকে, পেশাদারিত্বের দায়বদ্ধতা থেকে আমার মনে হচ্ছে যে আমার এই কথাগুলো বলা উচিত।